আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নিয়মিত ভিডিও নিয়ে আসা শুরু করব ইনশাল্লাহ। খামার পরিষ্কার করলাম, কালকে থেকে শুরু করেছি বাপসেলে। তো আজকেও পরিষ্কার করলাম। তো বাপসেলে মিলে পুরো খামারটা পরিষ্কার করে নিচ্ছি, তার সাময়িক আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি আর কি, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো কালকে ইনশাল্লাহ আমার খামারে বাচ্চা চলে আসবে। বাচ্চার টাকা অলরেডি পেমেন্ট করে দিছি, 13 টাকা পিস পড়ছে নারিশের বাচ্চা। তো 240 পিস আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, সে বিষয়ে কথা হবে কালকে। বাচ্চা আসলে আবারও নিয়মিত আপনারা ধারাবাহিক ভিডিও পাবেন। তো যাই হোক, আমি এই যে ব্যাচটা শেষ করলাম, মানে এই ব্যাচে মাশাল্লাহ আমাকে আল্লাহ ভালোই লাভ দিয়েছে আর কি, কারণ বাজারটা আসলে ওঠানামা করতেছিল। তার ভিতরেও যতটুকু বাজার পাওয়া গেছে, তো মাশাল্লাহ আমি হ্যাপি, খুশি আছি। এই বাজারে 140 টাকা, 142 টাকা, 142 টাকা, 145 টাকা বিক্রি করেছি পাইকারি, আর বাড়ির উপরে 160 টাকা বিক্রি করছি, 50 টাকা বিক্রি করছি। তো মোটামুটি মাশাল্লাহ সব দিক দিয়ে প্রায় 20,000 টাকার মতো লাভ হয়েছে। তো আমি মাশাল্লাহ খুশি আছি। তো কাজের ফাঁকে ফাঁকে বাপসেলের কিছু পরামর্শ করে নিতেছি, দেখতেই পারতেছেন। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আর আমার কিছু কথা আপনাদেরকে শেয়ার করি। যেহেতু আমি এই গত ব্যাচটা ভুট্টা ফার্মেন্টেশন করেছিলাম, তো আসলে ভুট্টা ফার্মেন্টেশন করে যে টাকা লাভ হয়েছে সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করেছি। আরও কিছু আলোচনা আসলে করাটা জরুরি, কারণ এই ভুট্টা ফার্মেন্টেশন করে আমার যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেকে আমাকে ফোন দিয়ে অলরেডি শুনেছেন, তারপরে যারা ফোন দেন নাই হয়তো বা ভাবছেন যে ভাইকে ফোন দিয়ে কথা বলবো। আসলে সবার সাথেও তো আমার ফোনে ওইরকমভাবে কথা বলাটাও একটু মানে মানে অনেক সময়ের এই ব্যাপার। তো আমি আসলে কাজের মানুষ, দেখা যায় যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো আসলে ফোন ধরে রিসিভ করে অনেকক্ষণ কথা বলা আসলে একটু প্রবলেমই। তো সেই জন্যে আমি আপনাদের সবার সাথেই, কারণ সবাই এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন করেন, তো সেই জন্যই এই ভিডিওতে আমি বলে দেওয়াতে হয়তো বা সবারই জিনিসটা জানা হলো। তাহলে ইনশাল্লাহ কারোর এই প্রশ্ন বিষয় জানা থাকলে আর ফোন দিবেন না। আর যদি অন্য বিষয়ে লাগে বা কোনো প্রয়োজনে, যদি ধরেন ফার্মেন্টেশনের ক্ষেত্রে আপনার যদি সয়াবিন বা অন্য কোনো কিছুর হেল্প লাগে, তো অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের সাথে থাকবো। আর একটা সংবাদ আছে, যেটা হলো আমি ইনশাল্লাহ সয়াবিন আমি নিজেই কালেক্ট করতেছি, কারণ অনেকে চান, সেজন্য আমার আসলে একটু ওই যে কালেক্ট করে নিয়ে আবার আপনাদেরকে কুরিয়ারে করে পাঠানো একটু ঝামেলা সাপেক্ষ, যার কারণে আমি একটা গোডাউন দেখেছি। তো ওখানে আমি নিজেই ক্রয় করে ওখানে রেখে আপনাদেরকে সার্ভিসটা দেবো ইনশাল্লাহ। তো আপনারা যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রথম কমেন্টে। তো যাই হোক, এ বিষয়ে না কথা বলার আছে পরে। তো আসলে যে অভিজ্ঞতাটা আমার শেয়ার হয়েছে, অভিজ্ঞতাটা আমার এই ভুট্টা ফার্মেন্টেশন করে ব্রয়লার মুরগির উপরে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন। তাহলেই আপনারা হয়তোবা এই ভুট্টা ফার্মেন্টেশন করবেন কি করবেন না, সে বিষয়টা আপনারা নিজেরাই মতামত নেবেন আর কি। তো প্রথমত এই ভুট্টা ফার্মেন্টেশনটা অবশ্যই আপনারা 10 দিনের পরে শুরু করবেন। 10 দিন পর্যন্ত আপনারা নর্মালি যেটা স্টার্টার ফিড ব্রয়লারের ওইটা চালাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলোর গঠনটা ভালো থাকবে এবং প্রোটিনের যে ওষুধ মেডিসিনগুলি, অ্যান্টিবায়োটিক বা ছোটো অ্যান্টিবায়োটিক যেগুলি দেন নাভি শুকানোর জন্য, তো এটা আপনারা নর্মালি আপনারা যেটা করেন সেটাই করবেন। ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং 10 দিন পর্যন্ত 12 দিন পর্যন্ত এইভাবেই আপনারা চালিয়ে যাবেন, যেটা আপনারা মানে প্রতিনিয়ত করেন। তো এখানে ভুট্টা ফার্মেন্টেশনের কোনো বিষয়ই আমার মনে হয় না অ্যাড করবেন। ধরুন অনেকে আমাকে পানি ফার্মেন্টেশনের জন্য ফোন দেন, তো আমি আসলে পানি ফার্মেন্টেশনটা করি না, আমি অনেকে বলছি। তো আমি পানি ফার্মেন্টেশনে আসলে বিশ্বাসী না। তো আপনারা চাইলে করতে পারেন, তো এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তো পানি ফার্মেন্টেশনটা ঠিক আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা যে রকম করে করেন, হয়তো সয়াবিন বা ভুট্টাটা আপনি দিবেন না,
বাট ওইটাতে পানি ফার্মেন্টেশন হয়ে যাবে। আর যে পরিমাণই পানি ফার্মেন্টেশন করবেন, পানির পরিমাণ ওর আপনি ডাবল পরিমাণ, ধরুন যদি 2 লিটার করেন তার সাথে আরও 4 লিটার আপনি মিশ্রণ করে আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। তবে ভাই আমি কিন্তু আপনাকে বলতেছি না আপনি পানি ফার্মেন্টেশন করেন, তো এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তো আমি যতটুকু জানি এইভাবে এই সেম প্রক্রিয়ায় ভুট্টা ফার্মেন্টেশন আর পানি ফার্মেন্টেশন সেম প্রক্রিয়া, শুধু ভুট্টা আর সয়াবিনটা দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা যাই হোক, আমার অভিজ্ঞতাটাই শেয়ার করা হইতেছে না। তো আসলে সবাই যেরকম প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নগুলোর আমিও আমার অভিজ্ঞতার সাথে আপনাদের অ্যান্সার করতেছি যে 12 দিন থেকে এই ভুট্টা ফার্মেন্টেশন বা 10 দিন থেকে শুরু করবেন। তো শুরু করলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, আর কোনো রকম মানে ওজনে বা গ্রোথে বৃদ্ধি হইতে কোনো রকম হবে না আর কি, প্রবলেম হবে না। আর খাবারটা ইনশাল্লাহ ওরা খাবার অভ্যাসটাও তৈরি হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগি আসলে 10-12 দিন পরে থেকেই ওরা খাবারটার পরিমাণ ওদের বৃদ্ধি পায়, মানে যেটা যেটার খাবারটা এই কয়েকদিন 10 দিন চালানোর কারণে ওদের হরমোনজনিত যতগুলো প্রবলেম থাকে, কারণ এখানে ফিডের ভিতরে সব রকমের মেডিসিন সম পরিমাণে দেওয়া থাকে, সেই জন্য অবশ্যই আপনারা স্টার্টারটা 10 থেকে 12 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। তারপরে থেকে ইনশাল্লাহ আপনারা ভুট্টা ফার্মেন্টেশন চালু রাখবেন। সেটা আপনার ফিডের যে খাবার ফিডটা, সেই ফিডটা যে কয়দিনে আপনি চেঞ্জ করেন ঠিক ধারাবাহিকভাবে সেইভাবেই চেঞ্জ করবেন। শুধু ভুট্টা ফার্মেন্টেশন যতটুকুই দেন তার সাথে এই নর্মালি যে ফিডগুলি খাওয়ান সেই ফিডগুলি অ্যাড করবেন, আর ভুট্টা ফার্মেন্টেশনটা মিশ্রণ করবেন, করে আবারও আপনি খাওয়াইতে শুরু করবেন। ইনশাল্লাহ আপনি বিক্রি পর্যন্ত এইভাবেই খাওয়াবেন। যখন গোয়ারের খাবারটা আসবে তখন গোয়ারটা দিবেন, যখন ফিনিশার আসবে তখন ফিনিশার দিবেন, দিয়ে একদম বিক্রি পর্যন্ত ইনশাল্লাহ আপনার মুরগি ঠিকঠাক মতো মাশাল্লাহ বৃদ্ধি পাবে। তবে আমার যে অভিজ্ঞতা সেটা হলো এই ফিড খাইয়ে হয়তো শীতের দিনে আমি যেটা দেখেছি, কারণ শীতের দিনে আমি ব্রয়লার পেলেছি এবং গরমের দিনেও আমি ব্রয়লার পালন করেছি, তো আমার অভিজ্ঞতায় যতটুকু আমি বুঝতে পারলাম, তো শীতের দিনে আসলে ফিড খাইয়ে ব্রয়লার মুরগি দেখা যায় যে 30 দিনে ইনশাল্লাহ গড় ওজন 2 কেজি হয়ে যায় বা 1800-1900 হয়ে যায়। তো আর এই ফার্মেন্টেশন খাওয়াইলে কি দেখা যায় যে আমি 13 দিন থেকে শুরু করেছি, অনেকে 10 দিন থেকে 12 দিন থেকে শুরু করেন। তো আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করব, কারণ অন্যরা কী রকম রেজাল্ট পাইছে বা কোম্পানি ভেদে বাচ্চাও বিভিন্ন রকম হয়ে থাকে, যে খাবারটা আসলে কয়দিনে গ্রহণ করবে বা গ্রহণ করবে না, কারণ এটা আসলে বিভিন্ন কোম্পানির বাচ্চা বিভিন্ন রকম, তাদের একটা রুচি, তাদের একটা খাবার চাহিদা। তো যাই হোক, সব বাচ্চা কিন্তু এক রকমের একদারিতে মাপা যাবে না, কারণ আমি নারিশের বাচ্চা পালি, তো আমি নারিশের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কিছু আপনারা জেনে বুঝে শুরু করবেন। তো নারিশের বাচ্চা আমি পালন করে আমার অভিজ্ঞতাটা হলো, আমি 13 দিন থেকে শুরু করেছি। তো আমি দেখেছি যে আমার 30 দিন পর্যন্ত কিছু মুরগি প্রায় 2 কেজি হয়েছে, বাট 2 কেজি উপরে যায় নাই, যে 2 কেজি 100-200 এরকম হয় নাই, কারণ এই ফিড খাইয়ে শীতের দিনে আমি 2 কেজি 200-300 পর্যন্ত 30 দিনে পেয়েছি, যেটা অ্যাভারেজ ওজন 2 কেজি প্লাস হয়ে গেছিলো। তো ফিডের পরিমাণটা ছিল 100 মুরগিতে প্রায় আপনার 30 দিনে 6 বস্তা করে খাবার খাইছে। তো আমি এখানে যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি, তো আমার সেই অনুপাতে খাবারটা যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন, আমি এখানে দেখা গেছে যে আমি 3.5 বস্তা 4 বস্তা আমি কোম্পানির ফিড খাওয়াইছি, আর এইদিকে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা প্রায় 1.5 বস্তা, মানে 70 থেকে 75 কেজির মতো আমি শুকনো যেটা সেই হিসাবটা অনুযায়ী আমি আমার 100 মুরগিকে মাথাপ্রতি খাওয়াইছি। তো এর ফলে আমার ওজনটা দাঁড়াইছে, দেখা গেছে যে 1 কেজি 800-850 এরকম গড় ওজন। তো এখানে ফিডেরসে কিন্তু প্রায় 150 গ্রাম আপনার গড় ওজনটা কম আছে। তো এটা আমার আসলে আপনাদেরকে অবশ্যই জানানো উচিত, কারণ আমি আপনাদের সাথে কোনো রকম মিথ্যা বা মানে আশানুরূপ কথা মানে যেটা হবে না সেটা বলবো না আমি, কারণ ওই হবে না সেটা তার কারণে আপনারা হয়তো বা আমাকে বলবেন যে ভাই আপনি চাপা মেরেছেন বা আপনি মিথ্যা বলেছেন। তো আমি কেন মিথ্যা কথা বলবো? আমার তো এখানে ভাই কোনো রকম আপনাদেরকে
মিথ্যা বলার কোনো এখতিয়ার নেই। আর এমন তো না যে আমি মিথ্যা বলে হয়তো বা এই ভুট্টা ফার্মেন্টেশন করাতে আপনাদের কোনো একটা লাভে আসবে। তো যাই হোক, আপনারা এইভাবেই করবেন। আর অবশ্যই 12 দিন থেকে শুরু করবেন। আর পানি ফার্মেন্টেশনটা আমি এড়ায়ে চলি, তো আপনারা চাইলে এড়ায়ে যেতে পারেন। ভুট্টা ফার্মেন্টেশনটা নিয়ে থাকেন। 100 মুরগিতে কমপক্ষে আপনি 1.5 বস্তা খাবারের টাকা আপনার প্রায় সেভ হবে। তো 1.5 বস্তা যদি সেভ হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি প্রায় 4 থেকে 4.5 হাজার টাকার মতো আপনার সেভ হবে। তো সেই ক্ষেত্রে যদি 1000 মুরগি হয়, অবশ্যই এটা আপনার দাঁড়াবে প্রায় আপনার 40,000 45,000 টাকা। তো এটা আমি গ্রান্টেড, কারণ আমি নিজেই এটা প্র্যাকটিক্যালি করে দেখলাম। তো এটাই আমার অভিজ্ঞতা শেয়ার করছি আর কি। তো তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। ইনশাল্লাহ কালকে থেকে আবারও ধারাবাহিক ভিডিও পাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।